আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের রান্না করে দেখাবো ইনস্ট্যান্ট গরু মাংসের কালাভুনা। এই কালাভুনা চট্টগ্রামের অথেন্টিক কালাভুনার মতো না হলেও তার থেকে কিন্তু কম কিছু না। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই এই কালাভুনাটা রান্না করেছি। আর দুনিয়ার সবচেয়ে সহজ মনে হয়েছে আমার কাছে এই রেসিপিটি। কালাভুনা রান্না করতে যারা ঝামেলা মনে করেন, এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজে কালাভুনা রান্না করে নিতে পারবেন। এভাবে কালাভুনা রান্না করে যে কোনো অকেশনে বা ঈদ আয়োজনে মেহমান আপ্যায়নে আপনারা এইভাবে কালাভুনা রান্না করে পরিবেশন করতে পারবেন। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কালাভুনাটা কতটা পারফেক্ট হয়েছে। এটা শুধু দেখতে সুন্দর না, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করছি এই রেসিপি ফলো করে আপনারা পারফেক্ট কালাভুনা রান্না করে নিতে পারবেন। তো চলুন তাহলে আমরা কালাভুনার মূল প্রস্তুত প্রণালীটা দেখে নিই। এই কালাভুনা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি, আর হাড় চর্বি সহ গরু মাংসটা নিয়েছি। আর মাংসর পিসগুলো একটু বড় করে কেটে নিয়েছি, এতে করে কালাভুনার টেক্সচারটা ভালো আসবে। প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে মাংস থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা আস্ত মশলা অ্যাড করছি। আর এই মশলার মধ্যে থাকছে 2টি তেজপাতা, 3টি দারচিনি স্টিক, 1টি স্টার মশলা, 2টি বড় সাইজে কালো মশলা, কালো এলাচ, 5টি সাদা এলাচ, আর 6 থেকে 7টি দিয়ে দিচ্ছি লং। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ দিচ্ছি জিরা গুঁড়া, প্রায় 1 চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়া। এই কালো গোলমরিচের গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটাকে কালো করতে অনেকটা সহায়তা করবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ আদা পেস্ট, তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ভাজা পেঁয়াজ, অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে কালো হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার সবগুলো মশলা মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় আমার মনে হয়েছে হলুদ মরিচের গুঁড়া দেওয়া হয়নি, এজন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু অত্যন্ত একটা জরুরি বিষয়। মাংসটা যত ভালোভাবে মাখাবেন, রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্নার তেল। আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা রান্নার তেলের পরিবর্তে কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন। তেল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, এ পর্যায়ে জানিয়ে রাখি, মাংস কালা ভুনা করার ক্ষেত্রে মাংসটাকে কালো করার কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। আর রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন, তাহলে কিন্তু পারফেক্ট কালা ভুনা আপনি রান্না করে নিতে পারবেন। তো মাংসটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম মাংসটাকে সেদ্ধ করার জন্য। এবার মাংসের পাত্রে চুলার উপর বসিয়ে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে মাংসটা 5 মিনিট রান্না করে নেব। আর 5 মিনিট পর ঢাকনা তুলে মাংসটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর 5 মিনিট পর দেখুন অনেকটা কিন্তু পানি টেনে গেছে। গ্যাসের ফ্লেম হাই হিটে রাখার ফলে পানিটা কিন্তু কিছুটা টেনে গেছে। এই পর্যায়ে মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে রাখার ফলে এই মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে, আর এই পানি দিয়ে কিন্তু আমাদের রান্নাটা সম্পূর্ণ করতে হবে। তাহলে কিন্তু আপনার মাংস রান্নার পারফেক্ট কালাভুনাটা করে নিতে পারবেন। তো মাংসটাকে 15 মিনিট পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 1 ঘন্টার মতো এই মাংসটা রান্না করে নেব। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে নাড়া দিতে হবে, যেন মাংসগুলো তলায় পুড়ে না যায় বা মশলা পুড়ে না যায়। আর গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এই রান্নাটা করে নিতে হবে।
তো স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কিন্তু অনেকটাই কালো হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমাদের মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর প্রায় 1 ঘন্টার মতো আমি মাংসটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে মাংসটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 20 মিনিটের জন্য এই মাংসটা রান্না করে নেব। আর 20 মিনিট পর দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কালো হয়ে গেছে। এখনও কিন্তু আমাদের এই মাংস রান্নার অনেক কিছুই বাকি আছে। তো ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো মাংসটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এই মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলায় অন্য একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণের সরিষার তেল দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ, একটা রসুনের কোয়া কুচি। এবারে মরিচ আর রসুন একটু ভেজে নিতে হবে, যেন রসুনের কালারটা একটু চেঞ্জ হয়। যখন রসুনের কালারটা একটু চেঞ্জ হবে, সেই সময় দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা দেওয়ার পরে বেশি কিন্তু ভাজবো না। পেঁয়াজটা যদি একটু আস্ত থাকে তাহলে কিন্তু মাংসটা দেখতে ভালো লাগে আর এটা খেতেও ভালো লাগে। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন রসুনটা কিন্তু একটু ভাজা ভাজা হয়েছে আর পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব না। এবার এই বাগারটাকে আমরা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। মাংসের মধ্যে ঢেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিটের মতো রেখে দিব। আর গ্যাসের ফ্লেম অবশ্যই একদম লো হিটে রেখে দিতে হবে, না হলে কিন্তু নিচে মাংসটা পুড়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন এই রসুনের বাগারটা পুরো তরকারিতে খুব সুন্দরভাবে মিশে যায়। এই মাংস রান্না কিন্তু আমাদের এখনও কমপ্লিট হয়নি। আরও 15 থেকে 20 মিনিট কিন্তু আমাদের রান্না করে নিতে হবে। এই গ্রেভিটা যে দেখছেন, এই গ্রেভিটা কিন্তু আমাদের অনেকটাই রয়ে গেছে। তো এটাকে আমরা আস্তে আস্তে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এতে করে মাংসটা গ্রেভিও একটু কমে যাবে আর মাংসটা কিন্তু আরও বেশি কালো হবে। তো এই মাংসটা আমি আরও 20 মিনিট রান্না করে নিয়েছি। আর 20 মিনিট পর দেখুন মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের পারফেক্ট কালা ভুনা চলে এসেছে। এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। কালা ভুনা মানে মাংসটাকে পুড়িয়ে মাংসটা কালা ভুনা করা না, মাংসটাকে আস্তে আস্তে জাল করে রান্না করে মাংসটাকে কালো করাটাই হচ্ছে কালা ভুনা। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কালা ভুনা তৈরি করে নেওয়া যায়। আপনারা কিন্তু এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আরও নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। এবারে একটা মাংস আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, যে দেখুন মাংসের উপরটা কিন্তু কালো আর ভেতরটা একদম সফট জুসি আর কালারটা খুব সুন্দর। তো এই কালা ভুনা আপনারা ভাত, পোলাও, খিচুড়ি, নান, পরোটা এগুলোর সাথে পরিবেশন করে নিতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।